बीएसएनएल को आपने तबाह करके छोड़ा था ना, वो बीएसएनएल आज मेड इन इंडिया 4G, 5G more promised than any large country in the world. The takeaways from the meeting. Takeaways from the meeting. He really cares about India because he's. তো বন্ধুরা, বিএসএনএলের স্ট্র্যাটেজি এবং প্ল্যান দেখে আরেকবার জিও, এয়ারটেল এবং ভোডাফোনের মাথায় ব্যথা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্টারলিংকের কর্ণধার এলেন মাস্কের স্পিচের পর বিএসএনএল তো একবার বড়সড় বুস্ট পেয়ে গেল, কারণ বিএসএনএলের সাথে সাথে ভারত সরকারও নিজের কোমর বেঁধে নিয়েছে এবং পৃথিবীর সবথেকে ধনীদের মধ্যে একজন ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকের সাথে বিএসএনএল যুক্ত হয়ে ভারতের প্রতিটি গ্রামে শহরে ডেটা রেভলিউশন আনতে চলেছে। আর আপনিও জেনে অবাক হবেন যে বিএসএনএল এবং স্টারলিংক মিলে একসাথে একটি স্ট্র্যাটেজি বানিয়েছে, যেটা দেখে ভারতের প্রাইভেট টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম উড়ে যাবে। এটা অনুমান করা হচ্ছে যে জিও সর্বশেষ চেষ্টা করেছিল যাতে করে ভারত সরকারের টেলিকম কোম্পানি বিএসএনএলের সাথে কাজ করার জন্য আমেরিকান কোম্পানি স্টারলিংক যাতে ভারতে লাইসেন্স না পায়, কিন্তু দুঃখের বিষয় এই পরিকল্পনা বিফল হয় এবং স্টারলিংক কোম্পানিকে ভারতের টেলিকমিউনিকেশন উন্নত করার জন্য স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করার জন্য স্টারলিংক লাইসেন্সটি পেয়ে যায়। বন্ধুরা, এই আর্টিকেলটিতে আপনারা দেখতে পাবেন কি লেখা আছে দেখুন। স্টারলিংক ফাইনালি গেটস GMPCS লাইসেন্স ইন ইন্ডিয়া ফ্রম ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। এবং এই রিপোর্টে এটা বলা হয়েছে যে ভারত সরকারের তরফ থেকে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করার জন্য পারমিশন পেয়ে গেছে। এটা করে জিও এর সাথে বিএসএনএল এর সামনাসামনি টক্কর হবে। 2 থেকে 3 বছর পর স্টারলিংক কোম্পানি এই লাইসেন্সটি পেয়েছেন এবং এই লাইসেন্সটিকে পাওয়ার জন্য রতন টাটাজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে এমন কি কারণ ছিল যে 2 থেকে 3 বছর স্টারলিংক পারমিশন পায়নি? আর হঠাৎ কি এমন হলো যে স্টারলিংকে ভারত সরকার এই পারমিশনটি দিয়ে দিল? আর এই পারমিশনটি পাওয়ার ফলে বিএসএনএলের কত বড় সুবিধা হবে? এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আগে যাওয়ার আগে কমেন্ট বক্সে প্লিজ বিএসএনএল এবং রতন টাটাজির জন্য একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে বিএসএনএল এবং রতন টাটাজিকে থ্যাঙ্কস অবশ্যই বলবেন। বন্ধুরা, কিছুদিন আগে 3টি প্রাইভেট টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল, ভিআই হঠাৎ করে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম 25% থেকে 30% বাড়িয়ে দেয়। আর এটা থেকে স্পষ্ট হয়ে যায় যে এই কোম্পানিগুলির কোনো মানবিকতা নেই। তারা স্বৈরাচারী রাজাদের মতো শুরু করেছেন। তাছাড়া এদের সার্ভিসও এতটা অ্যাডভান্স নয় যাতে করে রিচার্জের দাম এত বেশি হবে। যদি টাটা, বিএসএনএল, স্টারলিংক একসাথে মার্জ হয়ে ভারতে কাজ করা শুরু করে, তবে ভারতে বিএসএনএল সার্ভিস এতটাই অ্যাডভান্স হবে যে ভারতের সর্বস্তরে সর্বগ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছে যাবে সীমিত সময়ের মধ্যে। কারণ তাদেরকে এই ফাস্ট ইন্টারনেট পৌঁছানোর জন্য নতুন করে টাওয়ার লাগাতে হবে না। স্টারলিংকের স্যাটেলাইট এর মাধ্যমে ভারতের কোনায় খুবই কম খরচে ইন্টারনেট পৌঁছে দিতে পারবে, যেটা বাকি টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানের থেকে অনেক সস্তা হবে। আর এই খবরটি মুকেশ আম্বানির কানেও পৌঁছে গেছে এবং জিও ও ভারতের স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইড করার কথা বলছেন। কিন্তু মুকেশ আম্বানির কাছে স্পেসএক্সের মতো কোনো কোম্পানি নেই যারা হাজারেরও বেশি স্যাটেলাইট স্পেসে পৌঁছাতে পারবে। আর তাই জিও আর এয়ারটেলকে খুব জলদি ভারতীয়দেরকে লুট করার পরিণতি বুঝতে হবে। তো বন্ধুরা, এই পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সময়ের সাথে সাথে মানুষজন পরিবর্তিত হচ্ছেন আর আগামী কয়েক মাসের মধ্যে ভারতে ইন্টারনেট দুনিয়ায় এক ডাটা বিপ্লব চলবে। এই বিপ্লব এমন হবে যে জিও, এয়ারটেল, ভিআই এর 4G, 5G এবং ফাইবার সব ছোট হয়ে পড়বে, কারণ এর বার থেকে ইন্টারনেট 300 Mbps স্পিড থেকে ডাইরেক্টলি স্যাটেলাইট থেকে যুক্ত হবে। আমেরিকার কোম্পানি স্টারলিংকের সাথে বিএসএনএল আগস্ট-সেপ্টেম্বর মাস থেকে ভারতের জন্য ইন্টারনেট পরিষেবার কাজ শুরু করে দেবেন। জিও, এয়ারটেলের বড় বড় কথার পরেও ভারতের গ্রামাঞ্চলে মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা পাওয়া খুবই কষ্টকর হয়। বাচ্চাদের অনলাইন পড়াশোনার জন্য ইন্টারনেটের সমস্যা শুধু এই জন্যেই যে জিও, এয়ারটেল তাদের ট্যারিফের দাম তো বাড়িয়ে দিয়েছে, কিন্তু তার সাথে সাথে নিজেদের পরিষেবাকে উন্নত করেনি। ভারতের মানুষদের কাছ থেকে ইন্টারনেটের নামে লুটের পরিণাম এবার জিও, এয়ারটেল, ভিআইকে ভুগতে হবে, কারণ ভারতের মানুষ এটা ভেবে নিয়েছে যে তারা আর জিও, এয়ারটেল, ভিআই এর স্বেচ্ছাচারিতা আর চলতে দেবেন না। যার পরিণামস্বরূপ জুলাই মাসে দৈনিক ভাস্কর পত্রিকা অনুযায়ী 2 কোটিরও বেশি মানুষ জিও, এয়ারটেল ছেড়ে দিয়েছেন। আর অন্যদিকে স্টারলিংক ও বিএসএনএল মিলে যে স্পিডে ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করার কাজ শুরু করেছেন, তাতে ভারতের গ্রামে শহরে সর্বত্র ইন্টারনেট পরিষেবা পৌঁছানো খুবই সস্তা এবং দ্রুত হয়ে যাবে। ভারতের যে সমস্ত এলাকায় কম মানুষজন বসবাস করেন, সেই সমস্ত এলাকায় ফাইবারের জাল বিছিয়ে ইন্টারনেট পরিষেবা পৌঁছানো ছিল খুবই ব্যয়বহুল। এটা ইলন মাস্কের চিন্তাধারা যে একটা ব্যবসায়ী পর্যায়ে এই ইন্টারনেট পরিষেবাকে পুরো দুনিয়ায় ডিস্ট্রিবিউট করবেন এবং স্টারলিংকের কাজ বিশ্বের আরও কয়েকটি দেশে অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভারতের এমন অনেক প্রান্ত আছে যেখানে ইন্টারনেট পরিষেবা পৌঁছানো খুবই ব্যয়বহুল, যেখানে যদি স্যাটেলাইট এর মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করা হয় তবে তা খুবই সস্তা হবে।
আর এটা প্রথমবার নয় যে ইলন মাস্ক তার স্টারলিংক কোম্পানিকে ভারতবর্ষে আনার চেষ্টা করেছেন। এর আগে 2021-এ এই চেষ্টা করা হয়েছিল। ইলন মাস্ক এই সার্ভিসের জন্য বুকিংও শুরু করে দিয়েছিলেন, কিন্তু সরকারের কাছ থেকে পারমিশন না পাওয়ার জন্য ওনাকে বুকিং ক্যান্সেল করতে হয়। এখনও স্টারলিংকে ভারতে প্রবেশের কারণে ভারতের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির খুবই কষ্ট হচ্ছে, কারণ এই কোম্পানিগুলি নিজেদের বাজে নেটওয়ার্ক দিয়েও ভারতবাসীর কাছ থেকে লুটে নিচ্ছিল হাজারো হাজারো টাকা, কারণ এখন পর্যন্ত ভারতীয়দের কাছে কোনো বেটার অপশন নেই। মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়ে জিওর মতো কোম্পানিগুলি ভারতীয়দের কাছ থেকে লুটছে টাকা, কিন্তু এবার আর এসব চলবে না। বিএসএনএল ও স্টারলিংক মিলে ইন্ডিয়ানদের এর সমস্যার সমাধান করবেন। স্টারলিংক কোম্পানিটিকে ইলন মাস্ক 2019-এ শুরু করেছিলেন এবং বর্তমানে এই কোম্পানি বিশ্বের 56টিরও বেশি দেশে স্যাটেলাইট ইন্টারনেট অ্যাক্সেস সার্ভিস প্রদান করছেন। আর এই স্টারলিংক ভারতে এলে ভারতের ইন্টারনেট খুবই সস্তা ও দ্রুত হতে পারে। এই কোম্পানি বর্তমানে 300 Mbps স্পিড এর বিশ্বাস দিচ্ছেন। যদিও ভারতের সর্বত্র এই স্পিড নাও থাকতে পারে, তবুও ভারতের ম্যাক্সিমাম জায়গাতে ইন্টারনেট ভালো চলবে। স্টারলিংক একটি স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার কোম্পানি। এই সার্ভিস পাওয়ার জন্য আমাদের কোনো জায়গায় টাওয়ার লাগাতে হবে না, মাটি খুঁড়ে তার বিছাতে হবে না। আর কিছুদিনের মধ্যে ভারত সরকার থেকে সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হলে স্টারলিংক ভারতে বিএসএনএলের সাথে মিলে পরিষেবা শুরু করতে পারবে। বাকি আছে শুধু কিছু সিকিউরিটি ম্যাটার, যেগুলি কমপ্লিট হলে শুরু হবে ইন্টারনেট রেভলিউশন। আর যদি স্টারলিংক কাজ শুরু করে দেয় তবে এয়ারটেল, জিও, ভিআইয়ের হবে মাথায় হাত। ভিআইয়ের কাছে থাকবে খুবই কম ইউজার। আর এই কোম্পানিগুলি যদি স্টারলিংকের সাথে ডাইরেক্টলি টক্কর বা কম্পিটিশন করতে চায় তাহলে তাদের পরিষেবাকে করতে হবে হাই লেভেলের উন্নত, আর তাছাড়া তাদেরকে তাদের রিচার্জ প্ল্যানের দামটাও কমাতে হবে। তবে আমরা আশাবাদী যে বিএসএনএল তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং আমাদের সকলকে তার পরিষেবা প্রোভাইড করতে পারবে। অবশ্যই আমরা আমাদের দেশের সরকারি কোম্পানি বিএসএনএলকে সাপোর্ট করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তবে আপনিও যদি বিএসএনএলকে সাপোর্ট করেন তবে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।